Misleading Bangladesh on Tulsi Gabbard's remarks in NDTV interview. The interim government in Bangladesh said Tulsi Gabbard's comments are not based on any evidence or specific allegations. Dear viewers, welcome to today's. Just now আমরা জানি সাম্প্রতিক সময়ে এই তুলসী গাভার্স ভারতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক বা ডিরেক্টরস উনি একটি মন্তব্য করেছেন। সেই মন্তব্যটি মিসলিডিং বলেছে বাংলাদেশের প্রতিক্রিয়ায়। তো সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। এটি হচ্ছে এনডিটিভি নিউজ থেকে আমরা অনুবাদ করব। তো চলুন শুরু করা যাক। তো খেয়াল করুন, শুরুতেই আমরা পত্রিকার যে হেডলাইনগুলো ছিল মিসলিডিং। এই মিসলিডিং মানে হচ্ছে কি যে ব্যাপারটা বিভ্রান্তিকর, ভুল ধারণা সৃষ্টিকারী কোনো কিছু অথবা ভুল তথ্যপূর্ণ কোনো একটা জিনিসকে আমরা বলি মিসলিডিং। তো এটা কি? বাংলাদেশ অন তুলসী গাভার্ডের যে রিমার্কস ইন এনডিটিভি ইন্টারভিউয়ে বাংলাদেশের যে মন্তব্যটা সেটা হচ্ছে কি মিসলিডিং। তো বিভ্রান্তিকর বা ভুল তথ্যপূর্ণ এনডিটিভি সাক্ষাৎকারে তুলসী গাভার্ডের মন্তব্য নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া। তো এই ক্ষেত্রে আসলে বাংলাদেশ এই যে সাবজেক্ট এটা হচ্ছে মানে কি বলছে সেটা বাংলাদেশ সেড মিসলিডিং, মানে এখান থেকে সেন্টেন্সটা শুরু হবে যে বাংলাদেশ প্রতিক্রিয়া জানাচ্ছে বা রিয়েক্ট করেছে অ্যাজ মিসলিডিং, মানে মিসলিডিং বলে রিয়েক্ট করেছে বা মিসলিডিং বলেছে। এরপর হচ্ছে কোন বিষয়ে? ওয়ান তুলসী গাভার্ডস রিমার্কস ইন এনডিটিভি ইন্টারভিউ। এই ইন্টারভিউয়ে রিমার্কস তুলসী গাভার্ডের রিমার্কসের উপর বাংলাদেশের প্রতিক্রিয়া হচ্ছে কি মিসলিডিং। ইটস টোটালি মিসলিডিং। সাবহেডলাইনে বলা হচ্ছে দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইন বাংলাদেশ স্যাড। এই যে এটাই কিন্তু সাবহেডলাইন, এটাই কিন্তু বলেছে। কি বলেছে? তুলসী গাভার্ডসের যে কমেন্টস আছে এটা হচ্ছে এখানে সাবজেক্ট। এই কমেন্টসটা হচ্ছে কি আর মিসলিডিং, এটা হচ্ছে সাবজেক্ট। আর নট বেসড অন এনি এভিডেন্স অর স্পেসিফিক অ্যালিগেশনস। সো আর নট বেসড অন মানে এটার উপর ভিত্তি করে নয়, অন এনি এভিডেন্স কোনো প্রমাণের উপর ভিত্তি করে নয়, অর স্পেসিফিক অ্যালিগেশনস অথবা বিশেষ কোনো নির্দিষ্ট কোনো অভিযোগের উপর ভিত্তি করে তুলসী গাভার্ডসের মন্তব্যটা হয়নি। ঠিক আছে? সো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে কি এই পুরো নিউজটা আমরা চিফ অ্যাডভাইজার গভ যে ফেসবুক পেজে তিনি পোস্টটা লিখেছিলেন ইংলিশে, আমরা এই পুরো পোস্টটা তার যে স্টেটমেন্টটা আছে চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট মানে প্রফেসর ইউনুসের যে পুরো স্টেটমেন্টটা আমরা অনুবাদ করতে যাচ্ছি। ঠিক আছে? তো এই স্টেটমেন্টের একটা হেডলাইন আছে, সেই হেডলাইনটা হচ্ছে কি বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টস রিঅ্যাকশন টু কমেন্টস মেড বাই ডিএনআই তুলসী গাভার্ড। তো এই বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো দেখুন এখানে যে হেডলাইনটা ছিল সেটা হচ্ছে কি বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টস রিঅ্যাকশন, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিক্রিয়া। যেহেতু হেডলাইন এই কারণে এখানে ভার্বের ব্যাপারটা দেখানো হয় নাই। রিঅ্যাকশন কোথায়? টু কমেন্টস মানে মন্তব্যের প্রতি রিঅ্যাকশন। দেখুন এটা কিন্তু একটা মন্তব্যের প্রতি রিঅ্যাকশন কার? বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের। এখন এই কমেন্টসটা আসলে মেড বাই, এটা আপনি সেন্টেন্স আকারে লিখতে পারতেন, আমরা এখানে ফ্রেজ আকারে লিখেছি। কেন ফ্রেজ আকারে লিখেছি? কারণ এটা একটা হেডলাইন, এখানে যত সংক্ষেপ করা যায়। কমেন্টস দ্যাট হ্যাজ বিন মেড, আপনি এটা এক্সপ্যান্ড করে বলতে পারতেন কমেন্টস দ্যাট হ্যাজ বিন মেড বাই ডিএনআই তুলসী গাভার্ড। এখানে ডিএনআই মানে হচ্ছে ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, জাতীয় গোয়েন্দা সংস্থার যে পরিচালক আমেরিকার সেটা। তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডিএনআই তুলসী গাভার্ডের সাম্প্রতিক মন্তব্য নিয়ে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে বা রিঅ্যাকশন করেছে, এরকম একটা সেন্স থেকে কিন্তু এই স্টেটমেন্টটা প্রফেসর ইউনুস দিয়েছে। তো এই পুরো ব্যাপারটাকে আমরা এখানে অনুবাদ করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো খেয়াল করুন এই স্টেটমেন্টের প্রথম যে বাক্যটি ছিল একটি বিশাল বা একটা খুবই ক্রিটিক্যাল কমপ্লেক্স একটা বাক্য, আমরা এটাকে ভেঙে ভেঙে অনুভব করার চেষ্টা করব। প্রথমে ছিল উই নোট উইথ ডিপ কনসার্ন অ্যান্ড ডিস্ট্রেস। দেখুন এইখানে পুরো ব্যাপারটা বুঝতে হবে। এখানে উই হচ্ছে এখানে সাবজেক্ট, আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, আর এখানে নোট হচ্ছে ভার্ব। এখন এই ভার্ব কী করবে? অবজেক্ট নেবে। এই অবজেক্টটা হচ্ছে এই যে দ্য রিমার্কস, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে উই নোট দ্য রিমার্কস, এটা হচ্ছে ভার্বের অবজেক্ট।
আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। মানে আমরা নোটটা করেছি কীভাবে, উইথ ডিপ কনসার্ন অ্যান্ড ডিস্ট্রেস, মানে খুবই উদ্বেগ, ডিপ কনসার্ন নিয়ে এবং কি ডিস্ট্রেস নিয়ে, খুবই দুঃখের সাথে উদ্বেগের সাথে আমরা নোট করলাম, উই নোট দ্য রিমার্কস, নোট করেছি রিমার্কসটা, মন্তব্যটাকে, মেড উইচ হ্যাজ বিন মেড বা দ্যাট হ্যাজ বিন মেড, যেটা করা হয়েছে, যে মন্তব্যটা করা হয়েছে বাই DNI, এটা প্যাসিভ সেন্টেন্স, আমরা এটাকে ফ্রেজ করে ফেলেছি জাস্ট অক্সিলারি ভার্বগুলো হাইড করে, মেড বাই DNI তুলসি গাবার্ড, তার মানে এখান থেকে বললে তুলসি গাবার্ড কর্তৃক করা মন্তব্যকে আমরা নোট করেছি, বা মানে ব্যাপারটাকে কি খুব সুন্দর করে ব্যাপারটা তুলে ধরেছি। কিভাবে, এই যে রিমার্কসটা, এবার আমরা রিমার্কসটা নিয়ে কথা বলবো। ইন উইচ, যে রিমার্কসগুলোতে, দেখুন এখানে কমা দিয়ে আমরা এই রিমার্কসটাকে বোঝাচ্ছি, ইন উইচ, যেই রিমার্কসটাতে শি অ্যালেজড, সে অভিযুক্ত করেছে, পারসিকিউশন, দেখুন শি অ্যালেজড, এটা হচ্ছে এখানে পরবর্তী বাক্যের ভার্ব। এখন সে কি অ্যালেজড করেছে সেটা আমরা এইখান থেকে অ্যালেজড দ্যাট দিয়ে বলতে পারতেন, না বললেও এখানে হচ্ছে পারসিকিউশন অ্যান্ড কিলিং অফ রিলিজিয়াস মাইনরিটিস ইন বাংলাদেশ, অ্যান্ড দ্যাট, এবং আরেকটা কি, দ্য থ্রেট অফ ইসলামিক terrorist in the country is rooted in the ideology and objective to rule and govern with an Islamist caliphate. দেখুন এই ব্যাপারটা সে অভিযোগ করেছে যে মন্তব্যগুলোতে, ইন উইচ, যে কয়েকটা মন্তব্য করেছে, সেই মন্তব্যগুলিতে সে অভিযোগ করেছে পারসিকিউশন অ্যান্ড কিলিং অফ রিলিজিয়াস মাইনরিটিস, মানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে নির্যাতন, হত্যা ইন বাংলাদেশে, অ্যান্ড দ্যাট, এবং যে দ্য থ্রেট অফ ইসলামিক টেরোরিস্টদের যে থ্রেটটা, হুমকি আছে ইন দ্য কান্ট্রিতে, ইজ রোটেড, সেটা প্রথিত, এই জিনিসগুলো কি প্রথিত ইন দ্য আইডিওলজি, মতাদর্শে, অ্যান্ড অবজেক্টিভ, এবং উদ্দেশ্যে, এবং অবজেক্টিভটা কোথায়, টু রুল অ্যান্ড গভর্ন উইথ অ্যান ইসলামিস্ট ক্যালিফেট, মানে হচ্ছে কি যে এই জিনিসটাকে রুল করা এবং গভর্ন করবে কীভাবে, উইথ অ্যান ইসলামিস্ট ক্যালিফেট, মানে ইসলামিক খলিফা কায়েম করে গভর্ন করা বা শাসন করার যে উদ্দেশ্য, যে মতাদর্শ, সেই মতাদর্শেই আসলে এই পারসিকিউশন অ্যান্ড কিলিং, সেই সাথে ইসলামিক টেররিস্টের হুমকি, জিনিসগুলো প্রথিত, মানে রুটেড, ডিপ রুটেড। তো এই পুরো ব্যাপারটার অনুবাদটা হচ্ছে কি, আমরা গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি DNI তুলসী গাবার্ডের মন্তব্য, যেখানে তিনি অভিযোগ করেছেন যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও হত্যা চালানো হচ্ছে, এবং যে দেশের ইসলামী সন্ত্রাসীদের হুমকি আসলে একটি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আদর্শ ও লক্ষ্যের শিকড়ে প্রথিত। এই মন্তব্যগুলো, তুলসী গাবার্ডের মন্তব্যগুলো আমরা গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি। উই নোট উইথ ডিপ কনসার্ন অ্যান্ড ডিস্ট্রেস দ্য রিমার্কস মেড বাই DNI তুলসী গাবার্ড, ইন উইচ শি অ্যালেজড, যেখানে সে অভিযোগ করেছে কিসের, পারসিকিউশন অ্যান্ড কিলিং অফ রিলিজিয়াস মাইনরিটিস, ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা, নির্যাতন, নিপীড়নের অভিযোগ তুলেছে, অ্যান্ড দ্যাট, এবং এটা করেছে যে দ্য থ্রেট অফ ইসলামিক টেররিস্ট ইন দ্য কান্ট্রি ইজ রুটেড ইন দ্য আইডিওলজি অ্যান্ড অবজেক্টিভ টু রুল অ্যান্ড গভর্ন উইথ অ্যান ইসলামিস্ট ক্যালিফেট, মানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে যে অবজেক্টিভ, শাসন করার যে অবজেক্টিভ উদ্দেশ্য এবং ভাবাদর্শ, সেইখানে তাদের এই ইসলামিক টেররিস্টের হুমকি প্রথিত আছে। এই ব্যাপারটার অভিযোগগুলো যে করেছে সেগুলো আমরা উইথ ডিপ কনসার্ন অ্যান্ড ডিস্ট্রেসের সাথে লক্ষ্য করেছি। দ্য স্টেটমেন্ট ইজ বোথ মিসলিডিং অ্যান্ড ড্যামেজিং। তো এই যে স্টেটমেন্টটা ইজ বোথ, মানে মিসলিডিং আবার কি ড্যামেজিং, একই সাথে বিভ্রান্তিকর এবং ড্যামেজিং, সেই সাথে কি ক্ষতিকর। ড্যামেজিং কোথায়, সেটা টু দিয়ে বলতে হবে, টু দ্য ইমেজ অ্যান্ড রেপুটেশন অফ বাংলাদেশের যে খ্যাতি আছে, যে ইমেজ আছে, সেইখানে খুবই ক্ষতিকর, ড্যামেজিং বা খুবই অপ্রীতিকর। তো এরপরই বাংলাদেশটা কমা দিয়ে আমরা পজিটিভ ফ্রেজ আনছি যে বাংলাদেশটা কি, আ নেশন, একটা জাতি, হুজ ট্র্যাডিশনাল প্র্যাকটিসেস অফ ইসলাম, মানে এমন একটা জাতি যার ঐতিহাসিক প্রচলন, ইসলামের ঐতিহাসিক প্রচলন, হ্যাজ বিন ফেমাসলি ইনক্লুসিভ অ্যান্ড পিসফুল। দেখুন বলা আছে যে বাংলাদেশ এমন একটা নেশন যার কিনা ঐতিহ্যগতভাবে অনুশীলন বা ঐতিহ্যগতভাবে প্রচলন আছে, যেগুলো কিনা ইনক্লুসিভ এবং পিসফুল, অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ। অ্যান্ড দ্যাট হ্যাজ মেড, এবং যেটা কিনা মেড রিমার্কেবল স্ট্রাইডস। দেখুন এখানে রিমার্কেবল স্ট্রাইডস মানে হচ্ছে কি, মেক স্ট্রাইডস মানে অগ্রগতি অর্জন করা, রিমার্কেবল স্ট্রাইডস মানে হচ্ছে উল্লেখযোগ্যভাবে অগ্রগতি করা, উন্নতি সাধন করা, যেটা কিনা মেড রিমার্কেবল স্ট্রাইডস ইন দ্য ফাইট এগেনস্ট এক্সট্রিমিজম অ্যান্ড টেরোরিজম, যেটা কিনা জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে এটার মোকাবেলা বা এটার দমনে উল্লেখযোগ্যভাবে অগ্রগতি অর্জন করেছে, উন্নতি সাধন করেছে।
তো এই বিবৃতিটি বিভ্রান্তকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর, যেমন একটি দেশে যেখানে ইসলামের ঐতিহ্যগত অনুশীলন সর্বজনবিদিতভাবে অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ ও শান্তিপূর্ণ এবং যা চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। দ্যাট হ্যাজ মেড রিমার্কেবল স্ট্রাইডস, কোথায়? ইন ইটস ফাইট, এটার লড়াই কোথায়, কার বিরুদ্ধে? অ্যাগেনস্ট এক্সট্রিমিজম অ্যান্ড টেরোরিজম। তাহলে পুরো বাক্যটা, দিস স্টেটমেন্ট ইজ বোথ মিসলিডিং অ্যান্ড ড্যামেজিং টু দ্য ইমেজ অ্যান্ড রেপুটেশন অফ বাংলাদেশ, a nation whose traditional practice of Islam has been famously inclusive and peaceful, and that has, এবং যেটা কিনা রিমার্কেবল স্ট্রাইডস, অগ্রগতি করেছে লড়াইয়ে কিসের বিরুদ্ধে? এক্সট্রিমিজম অ্যান্ড টেরোরিজম। Gabbard's comments are not based on any evidence or specific allegations. Gabbardের মন্তব্য কোনো প্রমাণ বা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে করা হয়নি। They paint an entire nation with a broad and unjustified brush. খেয়াল করুন, এখানে দে পেইন্ট, তারা পেইন্ট করেছে, চিত্রিত করেছে অ্যান এন্টায়ার নেশন, একটা পুরো জাতিকে, উইথ এ ব্রড অ্যান্ড আনজাস্টিফাইড ব্রাশ। এই ফ্রেজটা একটু খেয়াল করেন, এই ফ্রেজটা হচ্ছে কি, পেইন্ট সামথিং উইথ এ ব্রড অ্যান্ড আনজাস্টিফাইড ব্রাশ, এরকম একটা ফ্রেজ। এই ফ্রেজটার মানে হচ্ছে কি, টু ডিসক্রাইব অর জাজ সামথিং ইন অ্যান ওভারলি জেনারেল অ্যান্ড আনফেয়ার ওয়ে, মানে অন্যায়, অন্যায্য ও অতিরঞ্জিতভাবে কোনো কিছুকে উপস্থাপন করা অর্থে আমরা বলি যে এই জিনিসটা পেইন্টেড করেছে এটাকে উইথ ব্রড অ্যান্ড আনজাস্টিফাইড ব্রাশ, মানে খুব অতিরঞ্জিতভাবে এটাকে নর্মালাইজ করার চেষ্টা করেছে। তো দে পেইন্ট অ্যান এন্টায়ার নেশন, তারা একটা পুরো দেশকে কী করেছে? পেইন্ট করেছে উইথ ব্রড অ্যান্ড আনজাস্টিফাইড ব্রাশ, মানে পুরো জাতিকে একপাক্ষিক ও অযৌক্তিক অথবা অন্যায্য ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করে তারা এইভাবে, এই মন্তব্যের মাধ্যমে। বাংলাদেশ, লাইক মেনি কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অন্যান্য আরও অনেক দেশের মতো বাংলাদেশ হ্যাজ ফেস চ্যালেঞ্জেস অফ এক্সট্রিমিজম, হ্যাঁ, উগ্রপন্থার সম্মুখীন হয়েছে, চরমপন্থার সম্মুখীন হয়েছে, আর অন্যান্য দেশে যেরকম হয়। বাট ইট হ্যাজ কন্টিনিউয়াসলি ওয়ার্কড, কাজ করেছে, ইন পার্টনারশিপ উইথ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, আন্তর্জাতিক কমিটির সাথে অংশীদারত্ব বজায় রেখে কাজ করেছে, কাজ করা অব্যাহত রেখেছে, ইনক্লুডিং দ্য ইউএসএর সহ, টু অ্যাড্রেস, মোকাবেলায়, দিজ ইস্যুস, এইরকম সমস্যা, থ্রু ল এনফোর্সমেন্ট, আইন প্রয়োগের মাধ্যমে, সোশ্যাল রিফর্ম, সামাজিক সংস্কারের মাধ্যমে, অ্যান্ড আদার কাউন্টার টেরোরিজম এফোর্টস, এবং আরও সন্ত্রাস বিরোধী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ কী করেছে? কন্টিনিউয়াসলি ওয়ার্কড, কাজ করেছে। বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশ, লাইক মেনি কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, হ্যাজ ফেসড চ্যালেঞ্জেস অফ এক্সট্রিমিজম। তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে আইন প্রয়োগ, সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাস বিরোধী কার্যক্রমের মাধ্যমে এসব সমস্যা মোকাবেলায় কাজ করে চলেছে। বাট it has continuously worked in partnership with the international community, including the US, to address these issues through law enforcement, social reforms, and other counter-terrorism efforts. Groundlessly মানে হচ্ছে কি, যেটা গ্রাউন্ড নাই, মানে ভিত্তিহীন ভাবে, লিঙ্কিং বাংলাদেশ টু দ্য আইডিয়া অফ অ্যান ইসলামিস্ট ক্যালিফ্যাট, মানে এই ভিত্তিহীনভাবে বাংলাদেশকে লিঙ্ক করা, যুক্ত করা, টু দ্য আইডিয়া অফ অ্যান ইসলামিস্ট ক্যালিফ্যাট, ইসলামী খেলাফতের ধারণার সঙ্গে বাংলাদেশকে সংযুক্ত করা, এটা জেরান নাউন ফ্রেজ। এই সংযুক্ত করার ব্যাপারটা কী করে? আন্ডারমাইন্স, ক্ষতিগ্রস্ত করা, আন্ডারমাইন্স মানে ক্ষতিগ্রস্ত করা, দ্য হার্ড ওয়ার্ক অফ কাউন্টলেস, অগণিত বাংলাদেশিস অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস, এবং তাদের মিত্র, বন্ধু অ্যান্ড পার্টনার্স, অংশীদার, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যারা বিশ্বব্যাপী কাজ করছে, সেই মানুষগুলোর হার্ড ওয়ার্ককে আন্ডারমাইন্স করেছে, খাটো করেছে, ক্ষতিগ্রস্ত করেছে। হু আর কমিটেড টু পিস, স্টেবিলিটি অ্যান্ড প্রোগ্রেস, যারা কিনা শান্তি, সংহতি বা স্থিতিশীলতা এবং অগ্রগতির সাথে প্রতিশ্রুতিবদ্ধ, তাদের কঠোর পরিশ্রমকে আন্ডারমাইন্স করেছে, খাটো করে দেখেছে এই বাংলাদেশকে এই আইডিয়ার সাথে সংযুক্ত করার মাধ্যমে। বাংলাদেশ স্ট্রংলি কন্ডেমস এনি এফোর্টস টু লিঙ্ক দ্য কান্ট্রি টু এনি ফর্ম অফ ইসলামিস্ট ক্যালিফ্যাট, মানে বাংলাদেশ স্ট্রংলি কন্ডেম, নিন্দা জানাচ্ছে, এনি এফোর্টস, যে কোনো প্রচেষ্টা যেটা কিনা টু লিঙ্ক দ্য কান্ট্রিকে সংযুক্ত করতেছে টু এনি ফর্ম অফ ইসলামিস্ট ক্যালিফ্যাট, ইসলামিক খেলাফতের সাথে সংযুক্ত করার যে কোনো প্রচেষ্টা নিন্দা জানাচ্ছে বাংলাদেশ কঠোরভাবে, স্ট্রংলি। পলিটিক্যাল লিডার্স অ্যান্ড পাবলিক ফিগার্স শুড বেস দেয়ার স্টেটমেন্টস, দেখুন রাজনৈতিক যে নেতাকর্মীরা আছে অ্যান্ড পাবলিক ফিগার্সরা আছে, গণব্যক্তিত্ব যারা আছে, শুড বেস, ভিত্তি করা উচিত, দেয়ার স্টেটমেন্টসকে, মানে ভিত্তিমূলক, যেটা মানে সংবেদনশীল কোনো বিষয়, যখন স্পেশালি অ্যাবাউট দ্য মোস্ট সেন্সিটিভ ইস্যুস, সংবেদনশীল বিষয়ের ক্ষেত্রে যখন কোনো মন্তব্য করে, তখন সেটা যেন কি প্রকৃত তথ্যের ভিত্তিতে হয়। বেস দেয়ার স্টেটমেন্টস অন, এই যে দেয়ার স্টেটমেন্টস কোথায় বেস করবে? অন অ্যাকচুয়াল নলেজ। তাহলে দেখুন শুড বেস হচ্ছে ভার্ব,
অবজেক্ট হচ্ছে কোনটা, দেয়ার স্টেটমেন্টস, কোথায় বেস করতে হবে, ভিত্তি করাতে হবে অন অ্যাকচুয়াল নলেজ, প্রকৃত নলেজ বা প্রকৃত তথ্যের উপর বেস করে মন্তব্য করতে হবে। অ্যান্ড টেক কেয়ার নট টু রিইনফোর্স, টু টেক কেয়ার নট টু রিইনফোর্স হার্মফুল স্টেরিওটাইপস। দেখুন এখানে স্টেরিওটাইপস মানে হচ্ছে কি, স্টেরিওটাইপস মানে হচ্ছে গদ বাঁধা ধারণা বা প্রচলিত ভুল ধারণা কিছু আছে সেগুলো। টেক কেয়ার মানে যত্ন নিতে হবে, নট টু রিইনফোর্স হার্মফুল স্টেরিওটাইপস মানে ক্ষতিকর যে গদ বাঁধা ধারণা আছে, প্রচলিত ভুল ধারণা আছে, সেগুলোকে রিইনফোর্স করা থেকে বিরত থাকতে হবে। আবার কি করতে হবে, আবার আরেকটা টু ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে বলা আছে টু ফ্যান ফিয়ার্স। দেখুন এখানে ফ্যান কিন্তু পাখা না, এটা হচ্ছে ভার্ব। ফ্যান ফিয়ার্স মানে হচ্ছে কোনো কিছু উস্কে দেয়া, যেমন এখানে আতঙ্ক উস্কে দেয়া অর্থে এখানে ব্যবহৃত হচ্ছে। তো এরপর আরও একটা ইনফিনিটিভ ফ্রেজ টু দিয়ে বলা হচ্ছে পোটেনশিয়ালি ইভেন স্টক সেক্টারিয়ান টেনশন। দেখুন এখানে সেক্টারিয়ান মানে কি, আমরা যদি একটু ডিকশনারি থেকে দেখি, সেক্টারিয়ান মানে হচ্ছে সাম্প্রদায়িক, ধর্মগত বা একটা বিষয়, সাম্প্রদায়িক কোনো একটা সমাজ যেটা একসাথে গোষ্ঠীবদ্ধ হয়ে থাকে। তো সেই সেক্টারিয়ান যে টেনশনসগুলো আছে, সাম্প্রদায়িক যে উত্তেজনা আছে, সেগুলোকে স্টক করা, এটাও একটা উত্তেজনা, মানে উত্তেজিত উস্কে দেয়া, স্টক করা। ফ্যান ফিয়ার্স আতঙ্ক ছড়িয়ে দেওয়া, এখানে ফ্যান মিনস ছড়িয়ে দেওয়া, উস্কে দেওয়া। টু ফ্যান ফিয়ার্স অ্যান্ড টু পোটেনশিয়ালি ইভেন স্টক সেক্টারিয়ান টেনশনস, সাম্প্রদায়িক উত্তেজনা টু স্টক, এখানে কিন্তু টু, এই টুটা কিন্তু বারবার রিপিট হবে। দেখুন এই টুটা, টু রিইনফোর্স হার্মফুল স্টেরিওটাইপস মানে ক্ষতিকর বা গদবাধা কোনো ধারণা বা প্রচলিত ভুল ধারণা রিইনফোর্স করা, শক্তিশালী করা, মজবুত করে ফেলা বা প্রচার করে ফেলা। অ্যান্ড পোটেনশিয়ালি ইভেন স্টক সেক্টারিয়ান টেনশনস, এবং সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার মতো যে জিনিসগুলো, সেগুলো থেকে টেক কেয়ার নট টু ডু সামথিং, মানে এটা না করার দিকে টেক কেয়ার থাকা, সজাগ থাকার কথা বলা হচ্ছে। তো রাজনৈতিক নেতা ও গণব্যক্তিত্বদের তাদের বক্তব্য, বিশেষ করে সংবেদনশীল বিষয়ের ক্ষেত্রে প্রকৃত তথ্যের ভিত্তিতে দেওয়া উচিত। পলিটিক্যাল লিডার্স অ্যান্ড পাবলিক ফিগার্স শুড বেস দেয়ার স্টেটমেন্টস স্পেশালি অ্যাবাউট দ্য মোস্ট সেন্সিটিভ ইস্যুস। এই শুড বেসটা কীভাবে হবে, অন অ্যাকচুয়াল নলেজ, অ্যান্ড টেক কেয়ার নট টু রিইনফোর্স হার্মফুল স্টেরিওটাইপস, ক্ষতিকর গদবাধা ধারণা, প্রচলিত ভুল ধারণা মানে চাপাই দিলে হবে না। টু ফ্যান ফিয়ার্স আতঙ্ক ছড়িয়ে দেওয়া যাবে না। অ্যান্ড পটেনশিয়ালি সম্ভাব্য সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়া থেকে বিরত থাকা উচিত সবার। একদম শেষ লাইনে বলা হচ্ছে ইন সাপোর্ট অফ আওয়ার শেয়ার্ড গ্লোবাল এফোর্টস টু কম্বাট এক্সট্রিমিজম অ্যান্ড টেরোরিজম। এখান থেকে দেখুন টু কম্বাট মানে হচ্ছে মোকাবেলা, এক্সট্রিমিজম অ্যান্ড টেরোরিজম চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোকাবেলা করায় আমাদের যে আওয়ার শেয়ার্ড গ্লোবাল এফোর্টস, আমাদের যৌথ বৈশ্বিক যে প্রচেষ্টাগুলো আছে, সেগুলোর সমর্থনে, ইন সাপোর্ট, সেগুলোর সমর্থনকরণে বা সমর্থনকরণে দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার অফ বাংলাদেশ রিমেইনস কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে টু এঙ্গেজিং ইন কনস্ট্রাকটিভ ডায়ালগ। দেখুন এখানে কমিটেডের পর টু এর পর ভার্বের বেস ফর্ম হলো না কেন, এই টু এর উপর ভার্বের বেস ফর্ম, এখানে ইনফিনিটিভ ফ্রেজ না, এটা হচ্ছে কি নর্মাল একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পর কী হয়, নাউন হয়, সেই নাউনটা এখানে বলেছে, নাউন হিসেবে আইনজি হয়েছে। তো বাংলাদেশ সরকার কি রিমেইনস কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ কোথায়, টু এঙ্গেজিং ইন কনস্ট্রাকটিভ ডায়ালগ বেসড অন ফ্যাক্টস, মানে মূল তথ্যের উপর, সঠিক তথ্যের উপর গঠনমূলক আলোচনার জন্য এঙ্গেজে কমিটেড, সে যে হ্যাঁ আমাদের সম্পর্কে এই কথা বলছো, আমি কিন্তু প্রস্তুত আছি তোমার সাথে ফ্যাক্টস, সঠিক তথ্যের উপর সমালোচনা করার জন্য। অ্যান্ড নো রেসপেক্ট ফর দ্য সভারেনিটি অ্যান্ড সিকিউরিটি অফ অল নেশনস, মানে সকল জাতির সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান জানিয়ে। সো এখানে অন্য বলছে অন রেসপেক্ট, অন ফ্যাক্টস অ্যান্ড অন রেসপেক্ট, সম্মান জানিয়ে, ঠিক আছে, এরকম চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের যৌথ বৈশ্বিক প্রচেষ্টাকে সমর্থনকরণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাস্তব তথ্যের ভিত্তিতে অন ফ্যাক্টস এবং সকল জাতির সার্বভৌমত্ব নিরাপত্তার প্রতি সম্মান জানিয়ে, অন রেসপেক্ট ফর দ্য সভারেনিটি অ্যান্ড সিকিউরিটি অফ অল নেশনস, সম্মান জানিয়ে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণের প্রতি অঙ্গীকারবদ্ধ। রিমেইনস কমিটেড টু এঙ্গেজিং মানে অংশগ্রহণে, টু এঙ্গেজিং ইন কনস্ট্রাকটিভ ডায়ালগ, গঠনমূলক আলোচনায় অংশগ্রহণের প্রতি রিমেইন কমিটেড মানে অঙ্গীকারবদ্ধ। খুব সুন্দর একটা সেন্টেন্স দিয়ে এই পুরো স্টেটমেন্টটা গভর্নমেন্ট, সরকারের প্রফেসর ডক্টর ইউনূসের যে স্টেটমেন্টটা, সেটা আমরা দেখলাম। ওকে, তো দেখুন এই পুরো প্যাসেজ থেকে আমরা যে বিষয়গুলো শিখেছি সেগুলো যদি আমরা এক পলকে একটু দেখি। অ্যাড্রেস দিস ইস্যুস মানে এইসব সমস্যার সমাধান করা। অ্যালাইজড পারসিকিউশন, কথিত, আপনি ভার্ব হিসেবে যদি বলেন শি অ্যালাইজড পারসিকিউশন, এটা সেটা অভিযোগ করেছে। আর এটাকে ভার্ব 3 হিসেবে যদি বলেন তাহলে এটা অ্যাডজেক্টিভ, অ্যালাইজড পারসিকিউশন মানে কথিত বা অভিযুক্ত নিপীড়ন। কম্বাট এক্সট্রিমিজম, মোকাবেলা করা, টু কম্বাট, চরমপন্থার বিরুদ্ধে লড়াই করা। ডিপ কনসার্ন অ্যান্ড ডিস্ট্রেস, ওই যে গভর্নমেন্ট কী করেছে,
নোট উইথ ডিপ কনসার্ন ইন ডিস্ট্রেস, গভীর উদ্বেগ দুঃখের সাথে নোট করেছে। এঙ্গেজ ইন কনস্ট্রাকটিভ ডায়ালগ, তো এঙ্গেজিং ছিল, কমিটেড, গভর্নমেন্ট রিমেইনস কমিটেড ইন এঙ্গেজিং, এভাবে ছিল, যেহেতু কমিটেড টু ছিল, এঙ্গেজিং ছিল। তো আপনি এটা ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে বলতে পারেন, টু এঙ্গেজ ইন কনস্ট্রাকটিভ ডায়ালগ মানে গঠনমূলক সংলাপে অংশ নেওয়া। অ্যান্ড শিওর সভারেন্টি, সার্বভৌমত্ব নিশ্চিত করা। ফ্যান ফিয়ার্স, ভীতি উস্কে দেয়া, ফ্যান ফিয়ার্স। গ্রাউন্ডলেস এলিগেশনস, ভিত্তিহীন অভিযোগ। হার্মফুল স্টেরিওটাইপস, গদবাধা কিছু ধারণা বা প্রচলিত ভুল ধারণা যেগুলো ক্ষতিকর। হার্ড ওয়ার্ক অফ কাউন্টলেস বাংলাদেশিস, অসংখ্য বা অগণিত বাংলাদেশিদের কঠোর পরিশ্রম। এনক্লোসিভ অ্যান্ড পিসফুল, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ। ইন্টারন্যাশনাল পার্টনারশিপ, আন্তর্জাতিক অংশীদারত্ব। লিঙ্ক টু অ্যান ইসলামিস্ট খালিফা, ইসলামী খেলাফতের সাথে সম্পৃক্ত করা। মেইনটেন স্ট্যাবিলিটি, স্থিতিশীলতা বজায় রাখা। মিসলিডিং স্টেটমেন্ট, বিভ্রান্তিকর বক্তব্য। ন্যাশনাল রেপুটেশন, জাতীয় সুনাম বা জাতীয় মর্যাদা। পটেনশিয়ালি স্টোক টেনশনস, বিরোধ উস্কে দেয়া বা উত্তেজনা উস্কে দেয়া। রিলিজিয়াস মাইনরিটিস, ধর্মীয় সংখ্যালঘু। রিমেইন কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ থাকা। রিইনফোর্স হার্মফুল ন্যারেটিভস বা হার্মফুল স্টেরিওটাইপস, ভুল বার্তা প্রচার করা, দৃঢ় করা। রুল অ্যান্ড গভর্ন, শাসন করা ও পরিচালনা করা। শেয়ার্ড গ্লোবাল এফোর্টস, যৌথ বৈশ্বিক প্রচেষ্টা। সভারেন্টি অ্যান্ড সিকিউরিটি, সার্বভৌমত্ব ও নিরাপত্তা। স্ট্রাইডস ইন ফাইটিং টেরোরিজম, সন্ত্রাসবাদ মোকাবেলায় অগ্রগতি। মেইড স্ট্রাইডস মানে অগ্রগতি করা। স্ট্রংলি কন্ডেম, কঠোর নিন্দা জানানো। দ্য থ্রেট অফ টেরোরিজম, সন্ত্রাসবাদের হুমকি। ট্র্যাডিশনাল প্র্যাকটিস অফ ইসলামের প্রচলিত রীতি বা প্রচলন। আন্ডারমাইন এফোর্টস, উদ্যোগ ব্যাহত করা, প্রচেষ্টাকে খাটো করে দেখা। আনজাস্টিফাইড ব্রাশ, ভিত্তিহীন উপস্থাপন। ওয়ার্ক ইন পার্টনারশিপ, পারস্পরিক অংশীদারিত্বে কাজ করা। এই হচ্ছে আমাদের আজকের অনুবাদ প্লাস কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজেস। আশা করি এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল সেই বিষয়গুলো বুঝতে পেরেছেন, অনুভব করেছেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।